হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো আজকে সরস্বতী পুজোতে ঘুরতে যাচ্ছি। আমি আজকে বিকালেই যাচ্ছি ঘুরতে। তো এটা হচ্ছে আমার বাড়ির পাশে ঠাকুর। তো তোমাদেরকে ফার্স্টে বাড়ির পাশ থেকে ঘোরা শুরু করেছি। এই ঠাকুরটাও সিম্পলভাবে হয়েছে, ঠিক আছে? তো এটা দাঁড়ালাম না এখানে, তাই চলে যাচ্ছি, কেননা আমার রেডি হতে অনেক দেরি হয়ে গেছে, ঠিক আছে? তো আমার বরমশাই অনেক কাজও ছিল, মানে ডিউটি ছিল, তো ডিউটি করে এটা হচ্ছে হাসপাতালের কাছে। এখানে খুব সুন্দরভাবেই সাজিয়েছে। এখান থেকে বেরিয়ে ভাবছিলাম পঁচেটে যাব, কিন্তু দেখলাম রাস্তাতে এখানে একটা ঠাকুর হয়েছে, তো ভাবলাম এখানে দাঁড়াই। তো দিনের বেলা দেখতে একটা আলাদা লাগে, তো তাই চলে এলাম। তো এই যে আমার বর্মশাই, আমি যাচ্ছি দেখতে। এখানে প্যান্ডেলটা একটু অন্যরকমভাবে করেছে, তো চলো ভেতরে যাই আর দেখি যে কেমন করেছে। ঢোকার যে গেটটা খুবই সুন্দরভাবে করেছে, তারপর ভেতরে দেখো এত সুন্দরভাবে করেছে, কাজটা জাস্ট দেখার মতো। আর তোমাদেরকে পেছনে ঠাকুরটা আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি পেছনে গিয়ে। ফার্স্টে এগুলোকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এর ওপরটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে করেছে, দেখো। তো এই যে সরস্বতী ঠাকুর এখানে, তো দেখিয়ে দিলাম এখানকার সরস্বতী ঠাকুরটা। আমরা এক পাশ দিয়ে ঢুকেছি আর এক পাশ দিয়ে বেরিয়েছি। এখানে মনে হয় এই যে গোল গোল টাইপের, এগুলো মনে হয় বেল না কি আমি জানি না। তো তবে এরকম গোল গোল টাইপের দেখালাম, কিন্তু এতটা আর দাঁড়ায়নি বেশি, এমনি দেরি হয়ে গেছে, আরও অনেক দূর যেতে হবে। প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে। তারপরে এবার সোজা রওনা দিলাম পঁচেদের দিকে। এইখানে এই জায়গাটার নাম আমি জানি না, কিন্তু এটা পঁচের যাওয়ার রাস্তাতেই পড়েছে। এখানে দারুণ করেছে প্যান্ডেলটা, জাস্ট আমি মানে আমার এত ভালো লেগেছে যে আমি এখন থেকেই ভিডিও চালু করে দিয়েছি, ঠিক আছে? দেখাচ্ছি। আর ওই যে দেখা যাচ্ছে ফটো তোলা, ওটাও দারুণ লাগছে। ওখানে গিয়ে আমি ফটো তুলেছি, তো তোমাদেরকে দিয়ে দিব, পোস্ট করব ফটোটা, তো তোমরা দেখবে। সেটা সেটা মনে হয় ভিডিও করিনি, কেননা আমার মনেই ছিল না ওটা ভিডিও করতে। তো এবার সামনে গিয়ে তোমাদেরকে ঠাকুরটাও দেখিয়ে দিলাম। এখানে ঠাকুরটাও মোটামুটি ভালো করেছে। তো তারপর এবার চলে গেছি পঁচেডে। তো পঁচেডে দেখো সেই লেভেলের ভিড় ছিল এখানে, সরস্বতী পুজো বলে কথা, সব জায়গাতে কাপেল কাপেল ঘুরছে। আমরাও এক সময় কাপেল ছিলাম। তো এখানে দুটো প্যান্ডেল হয়েছে, তো ভাবলাম বড়মাসকে বলছি যে কোনটাতে যাবো বলো। ফার্স্টে বলছে এটাতে যাব। বাইরে থেকে প্যান্ডেলটাকে কেমন লাগছে সেটা তো জানি না, কিন্তু ভেতরে এসে দেখলাম জাস্ট অসাধারণ লাগছে প্যান্ডেলটাকে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এখানকার ঠাকুরটা সব ঠাকুরের থেকে একটু আলাদাভাবে করেছে, তোমরা তো দেখতেই পেয়েছো ভিডিওতে। এখানেও এরা খুব সুন্দরভাবে করেছে। দেখো প্যান্ডেলটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে বাইরের লুক। তো এবার ভেতরে যাচ্ছি। এই প্যান্ডেলটা সরস্বতী পুজো আর 26শে জানুয়ারি, তো দুটোই মিলে করেছে, খুবই সুন্দর লাগছে। ঝুড়ি আর প্লেট দিয়ে করেছে, দারুণ লাগছে প্যান্ডেলটা। এটা ছিল প্যান্ডেলের বাইরের লুক। এবার চলো তোমাদেরকে ভেতরে প্যান্ডেলটা দেখিয়ে দিই যে কেমনভাবে করেছে। আমার তো খুবই সুন্দর লেগেছে, এটা একটু ইউনিকভাবে করেছে। এখানকার সরস্বতী ঠাকুরটাও খুবই সুন্দর, ঠিক আছে? তো এবার বাইরে বেরোচ্ছি।
এটা হচ্ছে ভেতরের লুক। এইখানে লাস্ট ছিল পচেরে দেখা, তো এখান থেকে সোজা বেরিয়ে আর একটা প্যান্ডেলে এসেছি। তো এখন সরস্বতী পুজোতে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তো তাই আমি চাদর ক্যারি করেছিলাম। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর বাইকে গেলে তো ঠান্ডাই লাগবে, তাই চাদর আমি এখন থেকে গায়ে নিয়ে নিয়েছি। এটাও খুব সুন্দরভাবে করেছে। তো যাচ্ছি, দেখো আমি এখানে ভিডিও করতে করতে চলে এসেছি, আর পিছনে যখন ঘুরে দেখি আমার বর এখানে নেই, মানে আমার বর একটু দূরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর এখানকার সরস্বতী ঠাকুরটাও দেখো, দারুণ করেছে। এখান থেকে সোজা বেরিয়ে কলেজে চলে গেলাম। তো কলেজে ঢোকার পথে একটা শিব ঠাকুর বসিয়েছে, আর এখানে একটা ফটো তোলার জন্য ব্যাকগ্রাউন্ড করেছে, কিন্তু এখানে অনেক ভিড় ছিল, কাফেররা দাঁড়িয়েছে, তাই আমি আর এখানে বেশি ভিডিও করিনি। তো আসার সময় তোমাদেরকে দেখিয়ে দিব। কলেজে এখনও ভাই কাপেল, আর মারাত্মকভাবে ভিড় ছিল সেদিন। এই যে দেখতে পাচ্ছ, তোমরা তো আমার আগের বছর সরস্বতী পুজোর ব্লগটা দেখেইছো। আমি সেখানে মানে আগের বছর কলেজে আসিনি, তো এই বছর ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা যাক। ওটা এই বছর অনেক দূরে করেছে, কতটা হেঁটে যাচ্ছি দেখো শুধু। আর কলেজটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে, অনেকটা হেঁটেছি, তারপর ফাইনালি ঠাকুরের কাছে পৌঁছাতে পেরেছি। আর দেখো সরস্বতী ঠাকুরে এখানে সিম্পলভাবে করে, এখানে কলেজের সাইডে ফটো তোলার জন্য একটা ব্যাকগ্রাউন্ড করেছে, তো সেখানে ফটো তুলিনি, একটু ভিডিও করে নিয়ে চলে এসেছি। কেননা এইখানে 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, বিশ্বাস করবে নাকি জানি না, এখানে অনেকই ভিড় ছিল, তাই বললাম 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। জানি না কেউ বিশ্বাস করবে কি করবে না, কিন্তু সত্যি 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। তারপর তোমাদেরকে কলেজটা চারপাশ দেখিয়ে দিলাম। আর এইখানে সামনে করেছে একটা শিব ঠাকুরের মূর্তি, জলের ফোয়ারাতে গোলাপ পাপড়ি দিয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তো এখান থেকে বেরিয়ে তো আর একটা প্যান্ডেলে চলে এসেছি। এই প্যান্ডেলটাও দেখো, জাস্ট অসাধারণভাবে করেছে প্যান্ডেলটা। তো তোমাদেরকে সামনে চলে গেছি যে ঠাকুরটাকে দেখাবো বলে, তো এই যে ঠাকুরটাকে দেখিয়েছি। তো এবার ওদের ফটো তোলার ব্যাকগ্রাউন্ডটা আমি ফটো তুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম, ফটো তোলার ব্যাকগ্রাউন্ডটা। তো এরপরে চলে গেছি একটা অন্য প্যান্ডেলে, এটা জাস্ট অসাধারণ হয়েছে। এটা জানি না তোমাদের ক্যামেরাতে কেমন লাগছে, আমি জাস্ট খালি চোখে দেখেছিলাম, আমার তো দারুণ লেগেছে, মানে সব থেকে এটা বেশি ভালো লেগেছে প্যান্ডেলটা। এবার একটা অন্য প্যান্ডেলে চলে গেছি, এটা তো অসাধারণ হয়েছে, এটাও জাস্ট দেখার মতো, এত সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে এখানে, মানে ঠাকুরগুলোকেও এখন একটা মডেল লুক দিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমার বাড়ি থেকে বেরোলে একটা ঠাকুর, তো এখানে বাজারের উপর আর আমি দাঁড়াইনি, আর এটা হচ্ছে পুরো একদম আমার বাড়ির পাশে হচ্ছে। এবার সোজা বাড়ি চলে এসেছি। এই ভিডিওটা আমি করিনি, একটুও আমার বড়মশাই করে আমাকে দিয়েছে। তো এই ঠাকুরটাও খুব সিম্পলভাবে বানিয়েছে। তো তোমরা এতগুলো ঠাকুর দেখেছি, তো কোন ঠাকুরটা তোমাদের ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের দুজনকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বা